আচ্ছা, এই পর্বে আমরা দেখব যে ইউজার রেজিস্ট্রেশন করার পরে ফোনে একটা এসএমএস কীভাবে পাঠানো যায়। তো এই জন্য আমরা ইউজ করব হচ্ছে nextmo.com, নেক্সটমো সার্ভিস। প্রথমে আমরা যদি আমাদের লারাভেল ডকে আসি এবং এখানে ডাটাবেস এসএমএস নোটিফিকেশন আসে, তো এখানে আমাদের নেক্সটমো করতে বলাই আছে, বিফোর ইউ ক্যান সেন্ড নোটিফিকেশন বাই নেক্সটমো ইউ নিড টু ইনস্টল লারাভেল নেক্সটমো নোটিফিকেশন চ্যানেল। প্রথমে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। তো আমরা লগ ইন করবো কমিউনিকেশন এপিআইস। আচ্ছা, তো আমি লগ ইন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এইটা আমাদের ইনস্টল করতে হবে, এই প্যাকেজটা। তো ইনস্টল প্যাকেজ করার জন্য আমরা এইটাতে আর একটা নিউ উইন্ডো ওপেন করি, তারপরে লিখি কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ নেক্সটমো নোটিফিকেশন চ্যানেল। আচ্ছা, তো তারপরে this will also install the Nextmo Laravel package. This package includes its own configuration file. You can use Nextmo key and Nextmo secret environment variable. আচ্ছা, তো আমাদের Nextmo key এবং Nextmo secret এই দুইটা দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমাদের এখানে আছে এই যে, প্রথমে আমরা কপি করা যায় না। আচ্ছা, আচ্ছা, আমরা এখানেই দিই Nextmo key, এইটা আরটা হচ্ছে আমাদের নেক্সটমো সিক্রেট এপিআই সিক্রেট। এটা আমাদের হবে কি নামে, নেক্সটমো সিক্রেট। নেক্সটমো সিক্রেট। আচ্ছা, তো তারপর আছে নেক্সট উইল নিড টু অ্যাড দ্য কনফিগারেশন অপশন সার্ভিস। অর্থাৎ এটা আমাদের আমাদের যে কনফিগ ফোল্ডার আছে এখানে http কনফিগ এর ভিতরে আছে সার্ভিস মেইল গান। এখানে আমাদের নেক্সটমো এসএমএস ফর্ম, এটা অপশনাল, অপশনাল চলে। নেক্সটমো, তারপরে আছে এসএমএস ফর্ম, অর্থাৎ আপনার কোন নাম্বার থেকে এসএমএস যাচ্ছে আপনি এখানে দিতে পারেন 1 2 3 4 5 6, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে দিস এসএমএস অপশন ইজ ফোন নাম্বার দ্যাট ইউর এসএমএস উইল বি সেন্ড ফ্রম। ইউ শুড জেনারেট এ ফোন নাম্বার অফ নেক্সট কন্ট্রোল। অর্থাৎ এখানে নেক্সট আমাদের এখানে একটা এসএমএস নাম্বার তৈরি করার সুযোগ দেয়। তো আপনি নেক্সট মোর এই ডাটাবেস নিয়ে যথেষ্ট পরিমাণে ঘাটাঘাটি করবেন, এখানে অনেক কিছু বোঝার আছে, প্রয়োগ করার আছে। আচ্ছা, তারপরে ফরম্যাটিং এসএমএস। আচ্ছা, আচ্ছা, তো নেক্সটমোর মাধ্যমে লারাভেল দিয়ে এসএমএস পাঠাতে গেলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজার টেবিলে অবশ্যই ফোন নাম্বার ফিল্ডটা, আমাদের যে ফোন নাম্বার ফিল্ড আছে এখানে, ফোন নাম্বার ফিল্ডের নেম অবশ্যই হওয়া লাগবে ফোন নাম্বার। ঠিক আছে। আরও একটা জিনিসটা হচ্ছে ইউজার মডেলে কনফিগারেশন ইউজার মডেল, এখানে আপনাকে লিখতে হবে পাবলিক
নেক্সমো। আচ্ছা, তো এখানে প্রথম দিতে হবে নোটিফিকেশান। নোটিফিকেশন রিটার্ন দিস ফোন নাম্বার। অর্থাৎ এটা আপনি তখনই দিবেন যখন আপনার এই ফোন নাম্বার ফিল্ড অন্য কোনো নামে থাকবে, তো এটা দিয়ে দেওয়াই সেভ। ঠিক আছে, তো এটা দিয়ে দিলে আমরা দেখি আমাদের ইনস্টল এখন হচ্ছে। আচ্ছা, ইনস্টল হোক, আমাদের দেখি আর কোনো কাজ আছে কিনা এখানে। ফরম্যাটিং মেসেজ। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে, এখান থেকেই তো যাচ্ছি। নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে। তো এখন আমরা যেহেতু মেইল ইউজ করতেছি না, নেক্সট ইউজ করতেছি, এখানে নেক্সট দিলাম, দেওয়ার পরে যেটা হবে তারপরে আমাদের কি ব্যাপার, এটা কোড কপি করা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমাদের এই ফাংশনটা এখানে দিতে হবে। আমাদের অলরেডি টু মেইল নামে একটা ফাংশন আছে। আমরা এখানে নেক্সট মোর পরে আগে আমাদের মেইল, তারপরে আমাদের নেক্সট মোর। তো এখানে আমি কোডটা কপি করে আনি। আচ্ছা, এখানে আমি এটা কোডটা লিখে কোডটা কপি করে আনছি। তারপরে এখানে নেক্সট মেসেজের যেটা ফ্যাসাড আছে, সরি, যেই আমাদের প্যাকেজ ইনস্টল করছে সেখান থেকে আমাদের এই নেক্সট মেসেজ এটা ইম্পোর্ট করে নিতে হবে। দ্বিতীয়ভাবে এখানে আমাদের কাজ হচ্ছে কোড লেখা। তারপরে আমরা এখানে দিব হ্যালো, দিস ইউজার, হ্যালো দিস ইউজার, এটা তারপরে এটা হ্যালো নাম, তারপর your account has been created, thanks from Laravel stream। আচ্ছা, তো এরপরে আমাদের কোন যেই নাম্বার দিব সেই নাম্বারে অনলি এসএমএস দেবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করে দেখি যে কাজ হচ্ছে কিনা। এবং এটা অবশ্যই আমাদের কিউয়ের মাধ্যমে যাবে। আমাদের কিউ ওপেন করা আছে, এটাও ইনস্টল করা শেষ, আমাদের কিউ ওপেন করা আছে, এটা ক্লোজ করে দেওয়া শুরু করি। আচ্ছা, তো এখন আমরা আরেকটা নাম দেব, অ্যান্ড্রু বেকার ইয়াকুইমেস। ফোন নম্বর আমার এটা দিই। ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এভাবে দিতে হবে, কোড কান্ট্রি কোড সহ। অ্যাডমিন রেজিস্টার অ্যাকাউন্ট। আচ্ছা, দেখি আমাদের এখন এগুলো কাজ হচ্ছে না ঠিক মতো। একটা হয়েছে ইমেল ভেরিফিকেশান, তারপর এটা রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে, ফেইল হয়ে গেছে। ফেইল হলো কেন আমরা একটু দেখি। অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুইটা ইমেল পৌঁছে যাবে। ঠিক আছে, দুইটা ইমেল পৌঁছে গেছে। এখন আমরা দেখতে হবে এটা ফেল হলো কেন। স্টোরেজ বক্স লারাভেল,
ইনভ্যালিড আউট অ্যাকশন অবজেক্ট, এটা কোন জায়গার? লারাভেল স্ট্রিম, আমাদের লগারে কোনো মেসেজ, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, তো আমি এর ভিতর কিছু ট্রাবল শ্যুট করে নিয়েছি। প্রথমত আমাদের ট্রাবল শ্যুট করেছি এইরকম যে আমার এখানে হয়তো কোনো ভুল ছিল, আমি জাস্ট এইটা কপি করে এখানে দিয়েছি। এটা কপি হচ্ছে কিন্তু নতুন ভার্সনে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে নিয়ে আমি কপি করে এখানে দিয়ে দিয়েছি। তারপরে যেটা করছি সেটা হলো যে আমি আমার এই যে ক্যাশ ফাইল ডিলিট করে নিছি, ঠিক আছে? তো আমাদের এটা ঠিক আছে, এই যে নেক্সট সিক্রেট কি এটা ঠিক আছে। আমি চাইবো না আপনারা এটা ইউজ করেন, আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেটা ইউজ করবেন। আচ্ছা, তারপরে এটা আগের এরর, এটা রিমুভ করে দিই। এরপরে যেটা করছি সেটা হলো যে এটা আমি ক্লোজ করে দিয়ে আবার নতুন করে কিউ চালু করছি। তো এখন যদি আমি ডিলিট করে দিই, তো এখন যদি আমি আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করি, তো সেক্ষেত্রে দেখতে পাবো যে নাম দিই, ফোন নাম্বারটা অবশ্যই এই ফর্মেটে দিতে হবে, 01738630167। ফোন নাম্বারটা অবশ্যই +88, +8 হবে না, কিন্তু এখানে +8 হবে না, অনলি 88 হবে কান্ট্রি কোড ডিরেকশনে। আর আপনি এখানে একটা ভ্যালিডেশন দিতে পারেন অথবা এখানে একটা ইউজার নোট দিতে পারেন এর তলে, যে ফোন নাম্বারটা কোন ফরম্যাটে হবে, ঠিক আছে? এখন যদি আমি অ্যাডমিন, তারপরে আবার অ্যাডমিন দিই, তো রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা আমাদের প্রসেস হচ্ছে, আমাদেরটা এবার 3টা প্রসেস হবে। আচ্ছা, আমি কি চালু করিনি এখনো, আবার চালু করে দিই। একটা হলো ইমেলের জন্য, ইমেল ভেরিফিকেশান। দ্বিতীয় হচ্ছে আমার নোটিফিকেশনের জন্য। আর তৃতীয় হচ্ছে আমার এই যে আমার ফোনে এই মেসেজ চলে আসছে, আপনারা তো সব শুনতে পাবেন। তো এখানে দেখা আসছে যে হ্যালো মফিজুল ইসলাম, আমাদের এখানে একটা স্পেস হবে, একটা স্পেস হবে এখানে, হ্যালো মফিজুল ইসলাম, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, থ্যাংকস ফর লিস্টিং ফ্রি SMS ডেমো টেস্ট মেসেজ। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি এখানে আমার নাম্বার দিয়েছি, সেই নাম্বারে SMS টা চলে আসছে, কিন্তু আপনি যদি এখানে না যে কোনো নাম্বার দেন সেই নাম্বার কিন্তু আসবে না, কারণ আমি এখন এখানে ট্রায়াল পিরিয়ডে আছি। ট্রায়াল পিরিয়ড আপনি যখন এখানে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 2 পাউন্ড, শুধু একটা পাউন্ডের চিহ্ন, 2 পাউন্ড পাবেন শুধুমাত্র আপনার মেসেজ টেস্ট করার জন্য, এবং প্রতিটা মেসেজের জন্য 0.09 এরকম পাউন্ড কেটে নিবে, ঠিক আছে? তো এখন এখানে 1.5 ক্রস আমি যদি এটা রিলোড দিই, তো দেখতে পাবো যে এখানে আমার 2টা মেসেজের জন্য পাউন্ড কেটে নিচ্ছে, এটা এখন 1.33 আছে। তো আমি এখন যেটা বলবো সেটা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখানে নাম্বারস, ইউর নাম্বারস, আমার এখানে নাম্বার এইটা না, এইটা না, আচ্ছা এটা দিতে হবে আপনাকে টেস্ট নাম্বার। টেস্ট নাম্বারে যাওয়ার পরে, তো আমি এখানে মাত্র আমার একটাই মাত্র এখানে নাম্বার আমি অ্যাড করে দিয়েছি। আপনি যদি অন্য কোনো নাম্বারে SMS পাঠাতে চান তো সেই নাম্বারে আগে এখানে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? আর ফরম্যাটটা অবশ্যই ওই যে বললাম 88 88, এই ফরম্যাট 88 প্রথম কান্ট্রি কোড, তারপরে নাম্বারটা এইভাবে আসবে। তো এখানে আমাদের মেসেজগুলো হয়তো চলে আসছে।
ঠিক আছে, মেসেজগুলো চলে আসছে। তো দেখতে পেলাম যে আমাদের SMS নোটিফিকেশন ঠিকমতো কাজ করছে। তো আমাদের নেক্সট স্টেপ থাকবে ডাটাবেজ ডাটাবেজ নোটিফিকেশন নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।